নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে খুব সহজভাবে মাটনের রেসিপি নিয়ে এসেছি। তবে এর আগে মাটনের রেসিপি অনেক বছর হয়ে গেছে, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তবে ওইটা সম্পূর্ণ আলাদা। আর এটা একদম সহজভাবে, একদম ঝটপট করে কিভাবে করে নেবে, একদম যখনই হঠাৎ করেও প্ল্যান করবে, তবে তোমাদের কাছে হাতে সময় কম থাকলে এভাবে করে করে নিতে পারো। তো সেটা করার জন্য সবার প্রথমে এখানে আমি মাটনটাকে নুন হলুদ দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, সেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আছে আদা, লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর একটি টমেটো। কটা কাঁচা লঙ্কাও নিয়েছি। এইগুলোকে সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। তারপরে এখানে নিয়েছি বড় বড় আলু, সেটাকে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে বার করে নিচ্ছি। তবে একটি ছোট্ট অনুরোধ বন্ধুরা, অনেক দিন পরে বড় একটি ভিডিও নিয়ে এসেছি, একটু তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর সেই সর্ষের তেলের মধ্যে আলুটা ভেজে বার করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটুখানি দিয়েছি জিরে। এটা দিয়ে ফোড়নটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে যে পেঁয়াজগুলো পাতলা পাতলা কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। তবে এখানে 500 থেকে 600 গ্রামের মতন মাটন ছিল, তাই জন্য আমি 4টে পেঁয়াজ নিয়েছি। যদি বেশি থাকে তোমরা একটু কম বেশি করে নিতে পারো। পেঁয়াজটা যখন পুরোপুরি লাল হয়ে গেছে তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো। এটাকে সব একসঙ্গে করে পেস্ট করেছিলাম, সেটাকেও দিয়ে একটুখানি কষাবো। খুব বেশি কষাবো না, কেন মাংসটা দেবো। আর এখানে 1 চামচে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। জিরেটা এখন দিইনি, জিরেটা আগে দিয়ে দিলে কিন্তু একটু রান্নাটা তেতো তেতো হয়ে যাবে। তাই জন্য সবসময় জিরেটা একটু লাস্টের দিকে দেবে। মশলাটা সামান্য 2-5 মিনিট ভাজার পরেই আমি মাটনটা দিয়ে দিলাম, কারণ মাটনের সঙ্গেই আমি মশলাটাকে কষাবো তাই জন্য। আর আগেও পরে দিলে কিন্তু রসুনের অনেক সময় কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, তাই জন্য তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। হলুদটা একটু কম লাগছিল, তাই জন্য 1 চামচে আরও হলুদ দিলাম। দেওয়ার পরে এটাকে একটুখানি কষাতে হবে। এই 15 থেকে 20 মিনিট একটুখানি আঁচটাকে কম বেশি করে ভালো করে কষাবে। দেখবে সুন্দরভাবে যখন গন্ধ বেরোতে লেগেছে, তারপরে এখানে দেব 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সেটা তোমরা যে যার নিজের কালার অনুযায়ী দিতে পারো, তবে আমার লাল লঙ্কা ছাড়া রান্না হয় না। এইভাবে দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি, প্রায় কষানো হয়েই গেছে, তাই জন্য 1 চামচে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা দিয়েও 5 থেকে 7 মিনিট এটা কষাবো, বেশি না। বাস, আর কিছু না বন্ধুরা। মাটন চাইলে তোমরা এমনি কড়াইও করতে পারো, তবে কড়াই করতে গেলে একটু সময় বেশি লাগবে। তার জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর আলুটা দিয়েও মিক্স করে নিচ্ছি। তবে প্রেসার কুকারে দিয়ে দিলে একটু বেশ মাটনটা নরম নরম হয়। আবার তোমাদেরকে এর আগে মাটনের রেসিপি আমার দিদির বাড়িতে রান্না করেছিলাম, সেটা দেখিয়েছিলাম। আর এটা অনেক দিন বাদে আমি করেছি নিজের বাড়িতে। তবে এটা একদমই আলাদাভাবে করেছি। তোমরা যারা দেখতে চাও আরও মাটনের কীভাবে রেসিপি করেছি, অনেক রকমের আছে, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। যেটা তোমাদের সহজ মনে হবে, যেটা তোমাদের করা সহজ মনে হবে সেটা করে নিতে পারো। তারপরে যখন পুরো কষানো হয়ে গেছে, বলেছি প্রেসার কুকারে দিয়েছিলাম। প্রেসার কুকারে 4টে সিটি দিয়েছি, বেশি না। আর 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। তোমরা জলটা একটু পাতলা পাতলাই করে রেখেছি এটা। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, যেইভাবে রান্না করি মাটন খেতে কিন্তু দারুণ হয়েছে। আর কিছু না বন্ধুরা, এটা ভিডিও করতে করতেও মুখে জল আসছিল, রান্না করতে করতে তো আসছিলই। যাই হোক, তারপরে গরম গরম ভাতের মধ্যে এটা 2 পিস নিয়ে বসে পড়লাম। বর আসতে দেরি আছে, তাই জন্য আমি আগেই খেয়ে নিয়েছি। তবে বরের জন্যেই এটা করা ছিল, তাও আমি আগেই খেয়েছি, কারণ আমি অনেক দিন পরে করেছি, আমার খুব ইচ্ছে করছিল। তবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পরেই ভিডিওটা আনলাম, ভিডিওটাকে পুরোটা দেখো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।